মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে করব পাবদা মাছের ভর্তা। এখানে আমি 5টা পাবদা মাছ নিয়েছি। আপনারা জানেন পাবদা মাছগুলো একটু তেলে দিলেই ফাটে, তাই ভালো করে তেলটা গরম করে নিয়ে আমি আঁচটা কমিয়ে দিয়েছি। এবার আমি পাবদা মাছগুলো দেব এবং খুব সাবধানে আস্তে আস্তে উল্টে ভেজে নেব। আমার তেলটা মিডিয়ামে আছে, বাড়িয়ে দিলে পাবদা মাছগুলো ফুটে গায়ে আসতে পারে তেল। আমি আস্তে আস্তে সমস্ত মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর একটু বড় মাছ হলে তাহলে মাছের গায়ের থেকে যে মাংসটা বেরোবে সেটা একটু বেশি হবে। এই মাছগুলো আমি সমস্তটা তুলে নিয়েছি। এবার যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ কেটে এইভাবে মাঝারি করে ঝিরি করে দিয়েছি। দেখুন, পেঁয়াজটা আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, আবার কমও দিতে পারেন, সেটা আপনারা অবশ্যই মাছের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। পেঁয়াজটা একটু ভালো লালচে করে ভেজে নিয়েছি। তারপরে এখানে 10 থেকে 12 কোয়া মতন রসুন দিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা নিজেদের অনুমান মতন ব্যবহার করবেন। ভালো করে রসুনটা একটু ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এতে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো একটু কুচি করে নিয়েছি। ভালো করে টমেটোটা মিশিয়ে দেব তেলের সাথে। টমেটোটা একটু নরম হয়ে আসবে ততক্ষণে আমি মাছের কাঁটাগুলোকে বেছে নিয়েছিলাম। দেখুন, যেহেতু এক কাটার মাছ আর কাটা খুবই কম থাকে তাই বাছতে খুব একটা অসুবিধা হয় না। আমি প্রত্যেকটা মাছ এভাবে বেছে নিয়েছি। কাঁটাগুলো যতটা সম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করেছি। এবার মাছটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। টমেটোর সাথে এটা মিশে যাবে, ফলে কি হবে, মাছটা একটু নরম হয়ে আসবে। আমার এই সময় একটু লবণ লেগেছিল, আমি একটু লবণ দিয়েছি। আর মাছটা নুন হলুদ দিয়েই ভেজেছিলাম, তাই আলাদা করে আর হলুদ ব্যবহার করিনি। দেখুন, মাছটা খুব সুন্দর নরম হয়ে এসেছে আর টমেটোটাও একদম গলে গেছে। অবশ্যই লবণ আর ঝালের পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন। আমার এটা হয়ে এসেছে। এবার আমি এতে কেটে রাখা এক মুঠো ধনেপাতা ছড়িয়ে দেব। তো আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমরা একটু উৎসাহিত হই এবং বুঝতে পারি যে রেসিপিগুলো কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য রেসিপি পাওয়ার জন্য। তো পাবদা মাছের ভর্তা পরিবেশন করার জন্য আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন, ভেবেছিলাম অল্প একটু হবে, কিন্তু বেশ অনেকটাই হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।